আজকে আপনারা দেখছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এখানে সর্বস্তরের সুন্নি জনতা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি। সারা বাংলাদেশে একটা মাহফিলও উনি অনুপস্থিত ছিল না, উনি প্রত্যেকটা মাহফিলে উপস্থিত আছে। আল্লামা তাহেরী পালাইলে, আল্লামা তাহেরী সশরীরে বাংলাদেশে উপস্থিত আছে। আরেকটা বিষয় যে এই যে এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সুন্নিদেরকে কেউ হুমকি দিচ্ছে কিনা, মানে এই বিষয়টা এনে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে কিনা, আপনাদের কি মনে হয়? এটা আমরা বর্তমান প্রেক্ষাপটে হয়তো থাকতেও পারে, এটা কোনো হাস্যকর কোনো কিছু নয়। যেটাই হোক আমরা এটা জানান দিতে চাই, সুন্নিরা মাঠে ময়দানে সোচ্চার আছে। কোন ধরনের ষড়যন্ত্রে, কোন ধরনের প্রপাগান্ডায় সুন্নিদেরকে মাঠ থেকে সরানো যাবে না। এবং তাহেরীর বিরুদ্ধে যেভাবে হোক, যে কোনো কারণে যদি মামলা হয়ে থাকে, আমরা এই মামলা প্রথমে প্রত্যাহার চাই। তারপরে আমাদের সাথে হয়তো সমঝোতা হতে পারে, সরকার হয়তো আমাদেরকে ডাকাতে পারে। আমরা সরকারের সহিত সমঝোতার জন্য কি করতে হবে না হবে, রোড ম্যাপের জন্য প্রয়োজন আমরা বসতে চাই। আমরা বলতে চাচ্ছি, মামলা যদি প্রত্যাহার না করে আমাদের আরো আজকে আমরা এখানে এক নম্বর লেগেটে অবস্থান করতেছি, অবস্থান কর্মসূচি দিয়েছি। কিন্তু আমরা যদি মামলা প্রত্যাহার না করে এর চেয়ে আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারে, আমাদের উত্তরবঙ্গ কর্মকর্তারা সিদ্ধান্ত আসবে, আমরা ওই সিদ্ধান্ত অনুযায়ী এগাবো। এবং যারা আপনারা যে মিডিয়াগুলো তাহারে ফালাইছে, এটা সম্পূর্ণ 100% ভুয়া। যদি পারিয়ে থাকে সন্দেশে বিগত চট্টগ্রামের জমিনে, বিগত 2 দিন আগে চট্টগ্রামের জমিনে সন্দেশে এইসব প্রোগ্রাম চলে গেছে, লক্ষ লক্ষ জনতা ওইখানে সমাগম হয়েছিল। ওইখানে ওপেন বলেছে, আমি ফালাই না, আমি বাংলার জমিনে আসি, আমি এই বালাউলিয়া জমিনে আসে চট্টগ্রামে, এই বাংলাদেশের চাউলিয়া দেশ, সুন্নিরা কোনোদিন ফালাই না এবং তাহারই ফালাই নাই। তাহলে এই বাংলার জমিনে আসে যদি প্রশাসন চাই গ্রেপ্তার করে দেখেন, তারপর বুঝা যাবে আপনাদের কতটুকু ক্ষমতা আর সুন্নি জনতার কতটুকু ক্ষমতা আছে, এটা ইনশাল্লাহ দেখিয়ে দেবে। এখন আমরা এখানে অবস্থান করতেছি, বাংলা ইসলামের ছাত্ররা 5টা শাখা, মাত্র একটা তারা শাখায় এই ডাক দিয়েছি। যদি আমাদের কেন্দ্র থেকে ডাক আছে, পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। তাহলের জন্য এই কথাটা বলতে চাচ্ছি আমরা। দেশে আসলে সবাই নিজ ইচ্ছা মতো কথা বলার স্বাধীনতা আছে, এই সময়টায় এসে এমন একটা মামলা দিয়ে আসলে ইসলামিক বক্তা তাহেরীকে এক ধরনের চাপে ফেলার সৃষ্টি করা হচ্ছে কিনা, আপনাদের কি মনে হয়? আমরা সবাই জেনেছি একটি স্লোগান আছে আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন, একটা কি ঘটেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি বৈষম্যতা আরো কি বেড়ে গেছে, আগের থেকে বৈষম্যতা বেড়ে গেছে। একজন স্বাধীনতার পক্ষে যিনি সবসময় কথা বলে আসতেছে, পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, যিনি একজন নবী প্রেমিক, একজন আল্লাহর ওলি প্রেমিক, ওইরকম একজন বক্তার বিরুদ্ধে হয়রানি উদ্দেশ্যমূলক যে মামলাটি দেওয়া হয়েছে, এখানে আমরা সবাই বুঝতে পারছি এখানে বাংলাদেশ থেকে বৈষম্যতা এখানে কি হয় নাই, দূর হয় নাই। তো আমরা সারা বাংলার সুন্নি জনতা একটাই অনুরোধ জানাবো, যতক্ষণ আল্লামা তাহেরীর মামলাটা প্রত্যাহার হবে না, আমরা সারা বাংলার সুন্নি জনতা রাজপথ থেকে আমরা উঠবো না। আল্লামা তাহেরীর মামলা প্রত্যাহার করতেই হবে।
এই প্রেক্ষিতে এসে মানে এখন তো আসলে মুক্তভাবে সবাই স্বাধীনতা প্রকাশ করতে চায়, এখন তো এসে পুলিশের উপরে এক ধরনের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে কিনা? যে অবশ্যই এখন আমাদেরকে বিশেষ করে আমাদের যারা সুন্নি জনগোষ্ঠী আছে, আউলিয়া কামদের মতপথে আছি, আমাদেরকে বিশেষ করে ওরা টার্গেট করে এই হামলা দিচ্ছে, মামলা করতেছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। আপনারা দেখেছেন ময়মনসিংহের মধ্যে গরু পর্যন্ত চুরি করে নিয়েছেন, গরু ছাগল হাঁস মুরগি সব চুরি করে নিয়েছেন। ওদের জন্য কোনো কি করতেছে না, হামলা করতেছে না, মামলা করতেছে না। আপনারা দেখেছেন মসজিদের মধ্যে বাইতুল মোকাররমের মসজিদের মধ্যে দুই পক্ষ চেয়ার ছুটাছুটি করছে মসজিদের জুমার মধ্যে, ওদের কোনো মামলা হয় নাই, কিন্তু আমাদের বিপক্ষে ওরা মামলা করতেছে। যারা মাদারপন্থী, যারা সুন্নি, ওদের পক্ষে ওদের বিরুদ্ধে ওরা মামলা করতেছে প্রশাসন। এই জবাব চাই, প্রশাসনের জবাব চাই, তাহেরের উপরে মিথ্যা মামলা, প্রশাসনের জবাব চাই, তাহেরি সবার বই নাই, রাজপথ চালি নাই, রাজপথ চালি নাই, তাহেরের বই নাই, এক হও জিহাদ করো, জিহাদ কায়েম করো, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, এক হও सुंदरा हमरा राजपथे राजपथे सुंदरा हमरा राजपथे राजपथे तारी सगर बोलना राजपथ चली नहीं दलाली ना राजपथ राजपथ एक हो जिहाद करो जिहाद कायम करो जिहाद 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 चाय जिहाद करे बसते चाय जिहाद 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 चाय जिहाद करे बसते चाय जिहाद 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 चाय जिहाद करे बसते चाय तारी सबर मिथ्या मामला प्रशासনের জবাব চাই तारी सबर मिथ्या मामला প্রশাসনের জবাব চাই প্রত্যাহার করতে হবে করতে হবে প্রত্যাহার করতে হবে করতে হবে মিস্টার সুন্নি মুসলিম এক হো লড়াই করো এক হো লড়াই করো মিস্টার সুন্নি মুসলিম এক হো লড়াই করো সর্বস্তরের সুন্নি জনতাকে জানিয়ে দিতে চাই আমরা কেন অবরোধ করছি। এই অবরোধের মধ্যে 24 ঘন্টার সময় শেষ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সরকার আমাদেরকে নিউজ দেয় নাই। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা ময়দানে থাকবো এই তাহেরের মিথ্যা মামলা প্রত্যাহার করে যাবে। এদেশের সুন্নি জনতা কখনো ঘুমাই থাকতে পারে না। কোটা আন্দোলনের সময় যখন ছাত্রদের উপর দুর্বলভাবে হামলা করছে, তারা যে স্বৈরাচারীরা ছাত্রদের উপর হামলা করেছে, এই মুরাদপুর থেকে সুন্নি জনতা গিয়েছে। জনতা অন্যায়ের সময় ঘরের মধ্যে বসে থাকে নাই, যখন অন্যায় হয় এই দেশের সুন্নি জনতা মাঠে নেমে যায়। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আল্লামা তাহেরি সুন্নিয়তের একজন রোল মডেল। ওই তাহেরের উপর ফুলের টুনা আঘাত করার আগে আমাদের কলিজায় আঘাত করে।
এদেশের শান্তিপ্রিয় সুন্নি মুসলিম জনতা তারা কখনো দেশের অশান্তিকর চায় না। আমরা যদি রাস্তা অবরোধ করি, আমরা যদি রেলপথ অবরোধ করি, এদেশের সুন্নি জনতা, এদেশের সাধারণ মানুষ কষ্ট পাবে। আমরা তা পছন্দ করি না। আমরা চাই সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এদেশের মধ্যে বসবাস করুক। সবাইকে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের একটি দাবি, আল্লামা তাহেরকে মুক্তি দিতে হবে। আল্লামা তাহেরকে যতক্ষণ পর্যন্ত মুক্তি দেয় নাই, এই মোরাদপুর থেকে শুরু, এই মোরাদপুরে সারা বাংলাদেশে কর্মসূচির ঘোষণা করে এই মোরাদপুরে বিজয় নিয়ে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জেগেছে রে জেগেছে সুন্নিয়ত, জেগেছে 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 সুন্নিয়ত, জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, আমার সোনার বাংলায়। আমাদের দাবি আপনারা আমাদের দাবি দেখলাম তাহেরি পালিয়ে গেছে। তাহেরি কি পালিয়ে যাওয়ার লোক? প্রথমে আজকে যারা মিডিয়া আসছেন, মিডিয়ার ভাইদের প্রতি আমাদের হাত জোর করে অনুরোধ হচ্ছে, আপনারা মিথ্যা সংবাদ ছড়াবেন না, আপনারা মিথ্যা সংবাদ ছড়াবেন না। যে সমস্ত ইউটিউব চ্যানেল, অনলাইন সোশ্যাল মিডিয়ার বাইরে আসছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা মিথ্যা সংবাদ ছড়াবেন না, সত্য সংবাদ আপনারা প্রচার করেন। আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে মিডিয়ার জন্য আমরা আবার রাস্তায় নামবো। সুতরাং আজকের আমাদের একটা দাবি, এই দাবি হচ্ছে আমরা অনতি বিলম্বে আমরা আল্লামা তাহেরের মামলা প্রত্যাহার চাই। আল্লামা তাহেরের উপর যে মামলা দেওয়া হয়েছে এটা একেবারে একটা ষড়যন্ত্রমূলক মামলা। এই মামলার কোনো ভিত্তি নাই, এই মামলার কোনো ভিত্তি নাই, প্রহসনমূলক একটা মামলা। সুতরাং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন, আপনাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে অনুরোধ করব, তাহেরি পালিয়ে গেছে এই কথা আর কেউ লিখবেন না। তাহেরি পালিয়ে যায় নাই, তাহেরি বাংলাদেশের সন্তান, তাহেরি বাংলাদেশেই আছে। তাহেরি প্রতিদিন মাহফিল করছে। গত 15 তারিখ বলেছিল তাহেরি বিল দিয়ে পালিয়েছে, কিন্তু যথা সময়ে উনার টাইম, যেই টাইমে উনি তকরির করার কথা, সেই সময় বীরের বেশে সে মঞ্চে উঠেছে। শোনা কথা নয়, এটা কোনো কারো মিডিয়ার কথা নয়, এটা আমরা সশরীরে মাহফিলে উপস্থিত ছিলাম, আমরাই আয়োজক। ওই মাহফিলে উনি এসেছেন, দীর্ঘক্ষণ তকরির করেছেন, আবার সুন্দরভাবে উনি বিদায় নিয়েছেন। এবং ওটা জানিয়ে দিতে চাই, লক্ষ লক্ষ মানুষের সমাগম সেদিন দক্ষিণ চট্টলার বুক কাঁপিয়ে তুলেছে, তাই আওয়াজ দিয়েছে তাহেরের মিথ্যা মামলা প্রত্যাহার চাই। মাননীয় সরকার বাহাদুর, যারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রয়েছেন, উপদেষ্টা মন্ডলী রয়েছেন, আজকের এই প্রোগ্রামে যদি এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা বাহিনীর এবং পুলিশ প্রশাসন যারা আসছেন, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা উপদেষ্টা মন্ডলী আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, ওই মন্ত্রণালয়গুলোতে আপনারা একটা দ্রুত মেসেজ পাঠান যে বাংলাদেশে একটি আরেকটি অশান্ত পরিবেশ সৃষ্টি না হওয়ার আগে যেন আল্লামা তাহেরের বিরুদ্ধে প্রহসনমূলক মামলাগুলো প্রত্যাহার করা হয়। যদি প্রত্যাহার না হয়, এখনো যা দেখছেন এগুলো হচ্ছে অগোছালো আন্দোলন, এখনো কেউ নেমে আসে নাই। আমরা সর্বস্তরের সুন্নি জনতাকে
এখনো ডাক দিই নাই। যেদিন সর্বস্তরের সুন্নি জনতাকে আমরা ডাক দেব, সেদিন রাজপথ, রেলপথ, নৌপথ, আকাশপথ সহ অবরোধ করে দেব আমরা। সুতরাং সুন্নিদেরকে কঠোর হওয়ার জন্য বাধ্য করবেন না। উদাত্ত আহ্বান করছি, সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় সুশৃঙ্খল একটি দল। সুন্নিদের ইতিহাসে গাড়ি ভাঙচুরের কোন ইতিহাস, সুন্নিদের ইতিহাসে রিক্সা ভাঙচুরের কোন ইতিহাস, সুন্নিদের ইতিহাসে দোকানপাট ভাঙচুরের কোন ইতিহাস, সুন্নিদের ইতিহাসে রাজপথে কোন মানুষকে পেটানোর ইতিহাস, সুন্নিদের ইতিহাসে হাতে অস্ত্র নেওয়ার কোন ইতিহাস। এখন এই বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে রাস্তায় লাঠি নিয়ে নামার জন্য, আমাদেরকে বাধ্য করা হচ্ছে রেলপথ অবরোধ করার জন্য, আমাদেরকে বাধ্য করা হচ্ছে রাজপথ অবরোধ করার জন্য, আমাদেরকে বাধ্য করা হচ্ছে নৌপথ অবরোধ করার জন্য। এরপরেও অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আমরা তা করতে চাই না। আপনারা যদি আমাদের দাবি মেনে নেন, অনতি বিলম্বে আল্লামা তাহেরীর বিরুদ্ধে যে কয়টি প্রহসনমূলক মামলা হচ্ছে সেগুলো যদি অনতি বিলম্বে প্রত্যাহার করেন, আমরা আমাদের অবস্থান কর্মসূচি সহ সারা বাংলাদেশে যে সমস্ত কর্মসূচি চলছে সব কর্মসূচি ইনশাআল্লাহ আমরা প্রত্যাহার করে নেব। এই মুহূর্তে আমাদের মাঝে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আমাদের মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। উনি আমাদের সাথে একমত পোষণ করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানানোর জন্য উপস্থিত হয়েছেন। অর্থাৎ এভাবে জনে জনে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মাজারের প্রতিনিধিরা, প্রত্যেকটা সুন্নি দলের প্রতিনিধিরা মাঠে নেমে আসবে। প্রিয় উপস্থিতি, আমরা কর্মসূচি ঘোষণা করেছি, আমরা অবস্থান কর্মসূচি। সুতরাং আমরা জনগণের ক্ষতি হয়, জনগণ হয়রানি হয়, এরকম কোন কর্মসূচিতে আমরা যাবো না। কারণ আমরা সুন্নিরা সবচেয়ে শান্তিপ্রিয়, সেজন্য আমরা আন্দোলন করব আমাদের সিস্টেমে। আমরা অবস্থান কর্মসূচি যখন দিচ্ছি আমরা এখানে বসবো, ওইদিকে গাড়ি দেওয়ার জন্য আমরা সিস্টেম রাখবো। আমাদের বাইরে আছে, আমরা যারা আছে এখানে সবাই আমরা বসে যাবো। সবাই বসে যান, সবাই বসে যান। Big, so hot.
হ্যালো রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। Direct action, direct action, direct action, direct action. Asphalt chali nai, asphalt chali nai. Cholbe agun gore gore, cholbe agun gore gore. Asphalt chali nai, asphalt chali nai, asphalt chali nai. Direct action, direct action, direct action. Rocke agun লেগেছে, রক্তে আগুন লেগেছে, চাই তো চাই, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, জঙ্গিবাদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো, শুনে যেন পথ জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে। দর্শক আমরা যুক্ত আছি চট্টগ্রাম মুরাদপুর ১ নং রেলগেট থেকে। আপনারা দেখছেন মুফতি জঙ্গিবাদের বিরুদ্ধে
দর্শক আপনারা দেখছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরির যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এখানে সর্বস্তরের সুন্নি মুরাদপুর ১ নং রেলগেটে অবস্থান করছে। তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মামলা প্রত্যাহার না করা হবে তারা এখানে অবস্থান করবেন। তবে তারা জানিয়েছে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ তারা করবে না, তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। গিয়াসউদ্দিন তাহিরির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এখানে সর্বস্তরের সুন্নি জনতা অবস্থান নিয়েছে। আমরা সেটি সরাসরি যুক্ত হয়েছি। আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা সুলাইমান ফরিদ ভাই। আমাদের কাছে আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিস শুরার সদস্য জননেতা আমানুল্লাহ আমান সামরকান্দি ভাই। আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা মাওলানা সোহাইরউদ্দিন আনসারী ভাই। আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা মনির আহমদ আশরাফি ভাই। আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা আলমগীর বয়দি ভাই। আরো অনেক সুন্নি ভাইরা এসেছেন। আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আপনারা নির্দিষ্ট জায়গায় বসে যাবেন, স্লোগান চলবে, রাস্তাঘাট বন্ধ হবে না, কোনো জায়গায় নাশকতা চলবে না, কোনো ধরনের উশৃঙ্খল এবং বিশৃঙ্খলা করা যাবে না, নাশকতাকারীদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সুন্নি মুসলমান রাজপথ ছাড়ব না। আমাদের এক দাবি একটাই, মিথ্যে মামলা তাহিরের বিরুদ্ধে করা হয়েছে ওটা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি সেই মামলা প্রত্যাহার করা না হয় তাহলে অবস্থান কর্মসূচির চেয়ে আরো কঠোর আন্দোলন সারা বাংলাদেশে চলবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 5 আগস্ট যেই স্বাধীন হয়েছে আমাদের উপদেষ্টারা বলে যদি এই স্বাধীন দেশে তাহিরের মিথ্যে মামলা প্রত্যাহার করা না হয় আবার সুন্নিরা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা মাওলানা সোহাইরউদ্দিন আনসারী। আবার তুরে থেকে ধ্বনি কর বিশ্বব্যাপী শক্তি আছে তীব্র ভয়ঙ্কর যেন কাল বৈশাখী ঝড়। স্বাধীন সোনার বাংলাদেশের অহিংস রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একক ছাত্র রাজনীতি সংগঠন চট্টগ্রাম মহানগরীর উত্তর এর আওতাধীন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা পাঁচলাইশ থানার অধীনে ঐতিহ্যবাহী মুরাদপুরস্থ রেলবিট কৌশিনস্থরে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির বিনা শর্তে মামলা খারিজ এর প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ অবস্থান মিছিলের সম্মানীয় প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মান্যবর প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সুলাইমান ফরিদ ভাই। আজকের এই বিশাল বিক্ষোভ কর্মসূচি অবস্থানের অন্যতম মুখ্য আলোচক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মান্যবর মজলিস শুরার মেম্বার জননেতা আল্লামা আমানুল্লাহ আমান সামরকান্দি ভাই সহ কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ, ছাত্র সেনা, যুব সেনার আমার নেতৃবৃন্দ, কর্মী ভাইরা,
বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের সুন্নি জনতা সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। বীর চট্টগ্রামবাসী, আমরা সুন্নি মুসলমানরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকার মহলে আমরা জানান দিতে চাই, এদেশের 80% জনগোষ্ঠী সুফিবাদী এবং সুন্নি মুসলমান। প্রিয় সংগ্রামী জনতা, 1971 সাল থেকে শুরু করে যত জাতীয় স্থানীয় নির্বাচন হয়েছিল, যে সকল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছিল, সকল ক্ষেত্রে সেই বিশাল অঙ্কের বিশাল ভোটের একটা ব্যবস্থা ছিল। সুন্নি মুসলমানদের ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান, মেয়র, কমিশনার নির্বাচিত হয়ে আসতেছে। প্রিয় বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি চট্টগ্রামের অধিবাসী, আপনার জন্ম চট্টগ্রাম হাটহাজারীর ভূখণ্ডে, আপনার অবশ্যই জানা দরকার এদেশের সুফিবাদী সুন্নি মুসলমান কি চায়, এরা স্বাধীনতার উষার লগ্ন থেকে এই পর্যন্ত তারা কি অবস্থান করে আসতেছে, দেশের জন্য কি উন্নয়নের ভূমিকা রাখতেছে, আপনার জানা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের ভোর আপনি যখন প্রধান উপদেষ্টার সে আসনে আসীন হলেন, এরপর থেকে একটা কুতুক্কি মহলের সে আপনার ষড়যন্ত্রের শিকার হোক, আপনি সুফিবাদীদের কোন অনুসারীদেরকে আপনার সেই সরকারের মধ্যে পরামর্শ নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন না। বন্ধুরা ঠিক কিনা? আমরা বলবো আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি এদেশের অহিংস রাজনীতি মডেল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার উল্লেখযোগ্য নেতা। ইনি ইসলামী ফ্রন্টের পক্ষে নির্বাচন করেছিল। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই নেতাকে আপনারা অহেতুকভাবে অমূলকভাবে কোন বাদ বিচার না করে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে আমার পুলিশ ভাইদের উপর, বিভিন্ন প্রশাসনের উপর নির্যাতন হয়েছিল, একটা মামলা পর্যন্ত নিতে আমরা দেখি নাই। কিন্তু সুফিবাদীদের পক্ষে যিনি স্বাধীন সোনার বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা রায় দিয়েছিল, ছাত্র সেনার কর্মীর পক্ষে আন্দোলন করে আসতেছিল আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি, ওনার মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা হয়, সে আপনার অযাচিত ভাবে, সে আপনার অপরিকল্পিত ভাবে কারা ঢিল মেরেছে, সেই প্রশাসনের ভাইয়ের উপর হামলা হয়েছে, এটা তাহিরির কাঁধে চেপে দেওয়া যাবে? সরকার মহলে আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, গিয়াসউদ্দিন তাহিরি লাল সবুজের পতাকার পক্ষে বলে আসতেছে, গিয়াসউদ্দিন তাহিরি স্বাধীনতার পক্ষে বলে আসতেছে, গিয়াসউদ্দিন তাহিরি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে আসতেছে, গিয়াসউদ্দিন তাহিরি এদেশের কোটি 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 সুফিবাদী শান্তিপ্রিয় সুন্নি জনগোষ্ঠীর পক্ষে বলে আসতেছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার আপনি মাথায় নিন, গিয়াসউদ্দিন তাহিরি যদি বয়সে ছোট হয়, কিন্তু আপনার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ভাইয়ের চেয়ে অনেক বয়সে বড়, আসিম মাহমুদের চেয়ে অনেক বয়সে বড়। এরা যদি দেশ চালাতে পারে, আমার গিয়াসউদ্দিন তাহিরি 1,47,570 বর্গ কিলোমিটারের এই আমার স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সুন্নি জনগোষ্ঠী, আবার বৃদ্ধ বনিতা মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে উনি শান্তির বাণী প্রতিষ্ঠা করার জন্য মাঠের মধ্যে বসে বেড়াচ্ছে। আমার শেষ কথা, আমার সেই গোয়েন্দা সংস্থা, এনএসআই সংস্থা, পুলিশ প্রশাসন, আপনারা রিপোর্ট করুন। আমরা এখন পুলিশ নেমেছি, আমরা এখন পুরুষরা নেমেছি। যদি প্রয়োজন হয়, কারবালার ময়দানে যেভাবে নারীরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, সাকিনা শাহরবানু যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, আমার সুন্নি পরিবারের মা বোনেরা রাস্তায় নামতে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে। আমার মা বোনরা রাস্তায় না নামার আগে বিনা শর্তে স্বাধীনতার সপক্ষীয় এই ইসলামিক স্পিকার বক্তব্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই নেতাকে
অনতি সত্তর মামলা থেকে খারিজ করে কোটি কোটি সুন্নি জনতার অন্তরের মধ্যে যে রক্তকরণ হচ্ছে, সেই অন্তরকরণ হচ্ছে, সেটা নিবারণের জন্য মাননীয় সরকার মহলে মাননীয় প্রধান উপদেষ্টা, সেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় বরাবরে আমার উদাত্ত আহ্বান জানিয়ে অগোচর সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম। শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থানকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের পক্ষ থেকে প্রাণবন্ত করার জন্য সকলকে সংগ্রামী অভিবাদন, সক্রিয় কৃতজ্ঞতা জানিয়ে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের সুন্নি মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, তাহিরের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে, সুন্নির বিরুদ্ধে ষড়যন্ত্র, সুন্নির বিরুদ্ধে ষড়যন্ত্র, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সংগ্রামী সুন্নি ভাইরা, আমাদের আসরের আজান হওয়ার পরে আমরা এখানে আসরের নামাজ পড়ব জামাত সহকারে। এরপরে মাগরিবের আজানের আগে আমাদের প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মাগরিবের আজানের আগে আমরা এখান থেকে মিছিল সহকারে মুরাদপুর চত্বরে গিয়ে আজকের মতো অবস্থান কর্মসূচি শেষ করব। আর আগামীকালকের কি প্রোগ্রাম সেটা আমাদের বিভিন্ন আইডিতে পেজ আপনারা পাবেন, আপনারা দেখবেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মনির আহমদ আশরাফি সাহেব। সুপ্রিয় সুন্নি জনতা, আজকে আমরা কেন মাঠে? প্রিয় উপস্থিতি, বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা সেই পট পরিবর্তনের পর থেকে এদেশের কোটি কোটি সুফিবাদী জনতা, এদেশের সুন্নি জনতা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে। পুরো বাংলাদেশে প্রায় 60টির মতো বাজারে হামলা হয়েছে। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলুসে হামলা হয়েছে। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুফিবাদীদের উপর হামলা হয়েছে। মাদ্রাসার শিক্ষকদেরকে বের করে দেওয়া হয়েছে, মসজিদের ইমামদেরকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কোন দেশে বসবাস করছি বন্ধুরা আমার? প্রশাসনের নাকের ডগায় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তাহলে কি আমরা বসে থাকবো? ভাইয়েরা আমার, সুন্নিদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয়নগর থানায় যখন বাংলার সারা জাগানো বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ওয়াজ করতে গেলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রশাসন তাকে নির্দেশ দিল 10 মিনিটে ওয়াজ শেষ করতে হবে। আমাদের তাহেরি হুজুর 7 মিনিটে ওনার বয়ান শেষ করলেন। ওসি সাহেব নির্দেশ দিলেন কোন স্লোগান দেওয়া যাবে না, 10 মিনিটে বক্তব্য শেষ করতে হবে। প্রথম 10 মিনিটের জায়গায় 7 মিনিটে উনি বক্তব্য শেষ করলেন। কিন্তু নারায়ে রিসালতের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান উনি দিয়েই ছাড়লেন। ওসি সাহেব, আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি, আপনার ভিতরে নবিদ্রোহিতা কাজ করছে সেটা আমরা বুঝতে। আপনি সেই
তাহেরি হুজুরের নারায়ণ রেসালতের স্লোগানকে সহ্য করতে না পেরে আপনি তাকে প্রধান আসামি করলেন, আবার মামলা করা হলো। বাংলাদেশের মানুষ এখন প্রাইমারি পড়ুয়া ছেলেরাও জানে আপনারা যেই সুবিবাদীদের উপর যেভাবে ষড়যন্ত্রের জাল বুনছেন, আমরা সরকারকে বলবো আপনাদের ভিতর সেই কাপটি মেরে লুকিয়ে থাকা ভিন্ন মতাবলম্বীরা এদেশে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে, দেশকে পরিস্থিতি একটি হুমকির মুখে ঠেলে দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা মনে করি ব্রাহ্মণবাড়িয়ার এই উদ্দেশ্য প্রণোদিত মামলা দেশকে অশান্ত করার মামলা, দেশকে অশান্ত করে সুন্নিদেরকে মাঠে নামানোর একটা কৌশল। আমরা আজকে এই মুরাদপুর চত্বর থেকে আমরা ঘোষণা করছি, অবিলম্বে নিঃশর্তভাবে এই তাহেরির মামলা প্রত্যাহার করতে হবে। ভাইয়েরা আমার, স্বাধীনতার পর থেকে দেশে সুন্নিরা আন্দোলন করেছে, কিন্তু কোন ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালায় নাই। তাহলে কি আমরা বসে নেব? আদর্শ নিয়ে ধ্বংসযজ্ঞ না করলে দাবি আদায় হবে না? আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অবিলম্বে যদি তাহেরির এই মামলাকে প্রত্যাহার করা না হয়, এদেশের ছাত্র জনতা, সুন্নি জনতা, সুফিবাদী জনতা, এটাতে মাদার প্রিয়, অলি প্রেমিক, নবী প্রেমিকরা মাঠে চলে আসবে। নমুনা কি দেখেছেন? সামনে দেখার অপেক্ষা করুন। যারা প্রশাসনের পায়েরা আছেন, আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, যারা সাংবাদিক পায়েরা আছেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, এদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়, চোর বাটপাটদের কোনো বিচার হয় না, মামলা হয় না, গরু চোরদের কোনো মামলা হয় না, মাদার থেকে যারা গরু বালিশ চুরি করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। তাহেরির বিরুদ্ধে কেন মামলা করা হলো? অবিলম্বে এই মামলা বন্ধ করতে হবে, প্রত্যাহার করতে হবে, না হয় বাংলাদেশের রাজপথ অবরোধ করার জন্য লক্ষ কোটি ছাত্র সেনার কর্মীরা মাঠে নেমে পড়বে। পরিস্থিতি যখন অশান্ত হয়ে উঠবে, তখন দেখবেন পরিস্থিতি সামাল দিতে পারবেন না। ধৈর্য আমরা অনেক ধরেছি। আজকে আমাদের একমাত্র দাবি, তাহেরির এই মিথ্যা মামলা, বানোয়াট মামলা, এবং এই মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি।